আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। বরখাস্ত হওয়া ডিআইজি প্রিজেন্স পার্থ গোপাল বণিককে নিম্ন আদালতের দেয়া জামিন বাতিল করেছেন হাইকোর্ট। আগামী 20 সেপ্টেম্বরের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। একই সঙ্গে তার মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। অস্ত্র, গুলি ও প্রাইভেট কার সহ 5 অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 8টি বিদেশি পিস্তল, 8 রাউন্ড গুলি, 16টি ম্যাগাজিন ও একটি প্রাইভেট কার। ধারাবাহিক অভিযানে রাজধানীর মিরপুর, দারুসালাম ও গাবতলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার AKM হাফিজ আক্তার। তাদের গ্রেপ্তারের পরপরই তাদের নিকট হতে একটি ব্যাগে 8টি অস্ত্র, একটি কোমরে গোছা ছিল, মোট 8টি অস্ত্র পিস্তল তারা ভারতে নির্মাণ হয়েছে, সেই পিস্তলটি ভারতের তৈরি, এবং 16টি ম্যাগাজিন এবং 8 রাউন্ড গুলি উদ্ধার করে কোনো রকম ক্যাজুয়ালিটি ছাড়াই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা সাইমা ওয়াজেদের নির্দেশনায় বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য নির্মাণাধীন 7টি মাল্টিপারপাস অ্যাক্সেসিবল রেস্কিউ বোটের মধ্যে 8টি বোট হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে রেস্কিউ বোটসমূহ হস্তান্তর করা হয়। বন্যা ও নদী ভাঙনের মতো দুর্যোগপ্রবণ অঞ্চলে উদ্ধার কার্যক্রম ও দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য ব্যবহৃত হবে এ বোট। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, সহকারী নৌপ্রধান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক, নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন স্তরের সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশের 33তম এই ইয়ার্ডে রেস্কিউ বোট তৈরি করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আমরা আশা করি 2023 সালের মধ্যে বাংলাদেশের বন্যা দুর্গত এলাকার প্রতিটা জেলা এবং উপজেলায় এই মাল্টিপারপাস অ্যাক্সেসিবল রেস্কিউ বোটগুলো থাকবে। টানা 155 দিনের নিষেধাজ্ঞা শেষে পর্যটকদের জন্য খুলে দেয়া হলো সুন্দরবনের দুয়ার। এতে সন্তোষ প্রকাশ করেন আগত দর্শনার্থীরা। লোকসান পুষিয়ে নিতে ব্যস্ত ট্যুরিজম সংশ্লিষ্টরা। তবে পর্যটকদের স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে সুন্দরবন কর্তৃপক্ষ। লঞ্চে 75 জন এবং একজন ট্যুর গাইড 25 জনের বেশি পর্যটক নিয়ে সুন্দরবন ভ্রমণ করতে পারবেন না। সুন্দরবন ঘুরে শিহাবুদ্দিন রুবেলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 1 সেপ্টেম্বর বুধবার সকাল থেকেই পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সুন্দরবন। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সামলাতে 3রা এপ্রিল থেকে সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেয় বন বিভাগ। নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় টানা 5 মাস 5 দিন পর আবারও করমজল, কটকা, কচেখালী, হারবাড়িয়া, হিরন পয়েন্ট, দুবলা ও নীলকমল সহ বিভিন্ন অঞ্চলে ভিড় করছেন পর্যটকরা। তবে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হলেও স্বাস্থ্যবিধি মেনে সুন্দরবনে যেতে হচ্ছে পর্যটকদের। প্রতিটি ট্যুরিস্ট লঞ্চে সর্বোচ্চ 75 জন যাত্রী বহন করতে পারবে। একবারে একজন ট্যুর গাইড 25 জন করে পর্যটক নিয়ে সুন্দরবনে নামতে পারবে। ট্যুর অপারেটররা করোনা প্রতিরোধে বন বিভাগের এই নির্দেশনা না মানলে কোনো ধরনের শুনানি ছাড়াই নিতে পারবেন আইনানুগ ব্যবস্থা, এ তথ্য জানায় বন বিভাগ। এদিকে দীর্ঘদিন বন্ধ থাকার পর সুন্দরবনের দুয়ার খোলায় খুশি ট্যুর অপারেটর ও পর্যটকরা। সুন্দরবন কেন্দ্রিক পর্যটন চালু হওয়ায় এই সেক্টরের সঙ্গে জড়িতরা নতুনভাবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। চতুর্দিকে যে পরিবেশ, খুব সুন্দর পরিবেশ। এবার এখানে অনেক কিছু দেখার আছে, অনেক কিছু দেখলাম, বানর দেখলাম, হরিণ দেখলাম, অনেক কিছুই দেখলাম। এই সুন্দরবনে আমাদের অনেক ভালো লাগছে, বাচ্চাদের নিয়ে আসছি, এখন আসতে পারছি, করোনার কারণে আসতে পারছিলাম না, এখন অনেক ভালো লাগছে আমাদের এই জায়গায় এসে। দীর্ঘদিন পর ঘুরতে এসে সন্তোষ প্রকাশ করে ক্ষান্ত হননি দর্শনার্থীরা। ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রীর প্রতি। আমরা এই সুন্দরবনের যে অবস্থাটা, প্রাকৃতিক সৌন্দর্যটা দেখার জন্য আমরা আসছি। তো এখন আসলে প্রধানমন্ত্রী মহোদয় খুলে দেওয়ার পরে আমরা যে আনন্দটা ওইখানে উপভোগ করতেছি, দেখলাম, ঘুরতেও আমাদের খুব ভালো লাগতেছে অনেকদিন পরে আর কি। তো ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদেরকে এরকম একটা। এদিকে লকডাউনের পর পুরোদমে বিনোদন জোগাতে কাজ করছে বিভিন্ন ট্যুরিজম কোম্পানি।
শব্দ দূষণ, বজ্র দূষণ এগুলোকে সতর্কতার সঙ্গে আমরা অনুসরণ করি। পর্যটক আকর্ষণে আগে থেকেই ছিল সুন্দরবনের দায়িত্বে নিয়োজিতদের পূর্ব প্রস্তুতি, জানালেন সুন্দরবনের করমজলের ভারপ্রাপ্ত এ কর্মকর্তা। পর্যটক আসবে এ ব্যাপারে আমরা পূর্ব থেকে প্রস্তুতি ছিলাম এবং আমরা সেভাবে পর্যটক আসলে আমরা সার্বিকভাবে তাদের সহযোগিতা করছি। খুলনা অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর আবু নাসের মহসিন হোসেন জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক মানা হচ্ছে যথাযথ স্বাস্থ্যবিধি। যে করমজল বা কলাগাছিয়া এগুলোতেও তারা ভ্রমণ করতে যেতে পারবে এবং একই সাথে আমাদের 3 দিনের জন্য যারা যায় টুরিস্টরা লঞ্চে তারাও যেতে পারবে। লকডাউনের পর সুন্দরবন খুলে দেয় মানুষজনের মনে প্রাণে এসেছে স্বস্তির জোয়ার। পর্যটকদের নিয়ে কাজ করা সংস্থাগুলোর ওপর নির্ভরশীল মানুষজন ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা বাঁধছেন এক বুক আশা। ভালো থাকুক সুন্দরবন, নিরাপদে স্বাস্থ্য বিধি মেনে সবাই উপভোগ করুক সুন্দরবনের অপার সৌন্দর্য। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। দেশের টিভি রপ্তানি খাতে মেড ইন বাংলাদেশ খ্যাত ওয়ালটন গড়ল এক নতুন রেকর্ড। খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনকে কেন্দ্র করে ইউরোপের বিভিন্ন দেশে একদিনে $2.44 মিলিয়ন মূল্যের টিভি রপ্তানির চূড়ান্ত আদেশ পেল ওয়ালটন। বৃহস্পতিবার রাজধানীতে প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে টিভি রপ্তানি শীর্ষক এক সেলিব্রেশন প্রোগ্রামের আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার সহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনার আনোয়ারপুরে ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হয় গনি ইয়ামিন নামের এক শিক্ষার্থী। স্থানীয়রা ইয়ামিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন দর্শনার রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিক উদ্দিন। পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হয় ঢাকার দোহারে নিম্নাঞ্চল ও চরাঞ্চল। বন্যার পানিতে তলিয়ে যায় উপজেলার মাহমুদপুর, বিলাসপুর, মধুরচর ও নারিশার সহ বিভিন্ন গ্রাম। এতে পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে হাজারো মানুষ। গেল রাতে কুমিল্লার মেঘনা রামপুর বাজারের 5টি স্বর্ণের দোকানে ঘটল দুর্ধর্ষ ডাকাতির ঘটনা। এ সময় ডাকাতরা বাজারের 4 জন পাহারাদারের হাত পা বেঁধে দোকানের তালা ভেঙে 100 ভরি স্বর্ণ এবং নগদ 8 লাখ টাকা নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ ঘটনায় মেঘনা থানায় একটি মামলা দায়ের করা হয়। বুধবার বিকেলে ময়মনসিংহের ভালুকার ভরাডোবা সাগর দীঘি সড়কের বান্দিয়া নামক স্থানে 2টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মৃত্যু হয় এক ট্রাক হেলপারের। এতে আহত ট্রাকের চালকও। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার শেষে পুলিশের কাছে স্থানান্তর করে ভালুকা ফায়ার সার্ভিস। আহত ট্রাক চালককে চিকিৎসার জন্য পাঠানো হয় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। মানিকগঞ্জের পাটুরিয়ায় ফেরির নাবিকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিকরণে অনুষ্ঠিত হল দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি। বৃহস্পতিবার সকালে পাটুরিয়া ঘাটের পদ্মা রিভার ভিউ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে বিআইডব্লিউটিসির সচিবালয় বিভাগ। প্রশিক্ষণে অংশ নেন ফেরির 25 জন নাবিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসি চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম ও পরিচালক শাহিনুর ইসলাম সহ অন্যান্যরা। নওগাঁ রানীনগরে উদ্বোধন করা হলো দিনব্যাপী প্রাণী সম্পদ প্রদর্শনী কর্মসূচি। বৃহস্পতিবার উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও উপজেলা প্রশাসন প্রাণী সম্পদ দপ্তর আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। পাবনা ঈশ্বরদীর ভটভটি গাড়ি চালক আবু বক্কর মণ্ডল হত্যা মামলায় 2 জনের ফাঁসির আদেশ দিলেন পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান। এছাড়া এই মামলায় আরও 2 জনকে প্রদান করা হয় সশ্রম কারাদণ্ড। পাশাপাশি খালাস প্রদান করা হয় একজনে। বুধবার বিকেলে পাবনা জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন। নির্মাণের 3 বছরের মাথায় ভেঙে পড়ল টাঙ্গাইলের ধনবাড়ির বৈরান নদীর ওপর নির্মিত একটি ব্রিজ। স্থানীয়রা বলছেন, নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ভেঙে পড়েছে ব্রিজটি। তবে স্থানীয় প্রকৌশলীর দাবি, নদীর তলদেশ খননেই ঘটেছে ভেঙে পড়ার এমন ঘটনা। টাঙ্গাইল থেকে আলামিন শোভনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত।
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাইসকা গ্রামে বোরান নদীর উপর নির্মাণের ৩ বছরের মাথায় ভেঙে নদীতে আশ্রে পড়েছে বৃষ্টি। এতে করে ওই এলাকার ২০টি গ্রামের মানুষের যাতায়াতে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। স্থানীয়দের অভিযোগ, ব্রিজ নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ও পাইলিং না করে পিলার বসানোর কারণেই ভেঙে পড়েছে বৃষ্টি। ধনবাড়ী এলজিইডি সূত্র জানায়, বোরান নদীর উপর 2013-14 অর্থ বছরে নির্মাণ কাজ শুরু হয়ে 2018 সালের এডিবির অর্থায়নে 60 ফুট দৈর্ঘ্যের ব্রিজটির নির্মাণ কাজ শেষ করা হয়। এর মধ্যে আর কিছুই দেয় নাই, 2টা করে ওয়ার্ড দিছে মাত্র, কিছুই দেয় না, কোনো রকম খাড়া করে থুয়া দেয়া হিটা এ বিউলটা পড়ে গেছে গা। ব্রিজটা ভেঙে গেল, বালু বালা দেয় নাই, সেজন্য নিচে গাড়ে নাই। এই বালি সিমেন্ট এনে কম দেওয়াতেই এই ব্রিজটা এরকম ভাবে ভেঙে গেছে। এ ব্যাপারে কথা হয় ধনবাড়ী উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদিনের সঙ্গে। তিনি জানালেন, অবৈধভাবে ব্রিজের তলদেশ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণেই ভেঙে পড়েছে ব্রিজটি। জনদুর্ভোগ লাঘবে অচিরেই নির্মাণ করে দেওয়া হবে বাঁশের সাঁকো। এখানে অপরিকল্পিতভাবে কিছু ব্যক্তি বালু উত্তোলন করে এবং বালু উত্তোলনকালীন সময় উপজেলার নির্বাহী অফিসার মহোদয় সহ আমরা সমস্ত মেশিনাদি সিজ করে নিয়ে আসি। উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে আলাপ হয়েছে, আমরা অতি শীঘ্র ওইখানে সেই পূর্বের বাঁশের সাঁকোই নির্মাণ করে জনগণের যাতায়াত সচল রাখব। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ঠিকাদার রয়েছে ধরাছোঁয়ার বাইরে। এলাকাবাসীর দাবি, দোষীদের বিরুদ্ধে নেওয়া হোক যথাযথ ব্যবস্থা, নির্মিত হোক নতুন ব্রিজ। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গেল রাতে গাজীপুরের কালিয়াকৈরের পূর্বপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল সহ পিয়াস চৌধুরী নামের এক সন্ত্রাসীকে আটক করে পুলিশ। পরে আটক পিয়াসকে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার দুপুরে তথ্য নিশ্চিত করেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে জামালপুরের দেওয়ানগঞ্জের একটি বাড়িতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় প্রচলিত বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের মোড়কে বিপুল পরিমাণ নকল প্রসাধনী এবং প্রসাধনী তৈরির সরঞ্জাম সহ 7 জনকে আটক করে ডিবি পুলিশ। আটককৃতরা দীর্ঘদিন ধরে এসব নকল প্রসাধনী দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ। বুধবার রাতে বগুড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কের মাটিডালি এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র সহ আন্তজেলা ডাকাত দলের 5 সদস্যকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি 1 শুটার গান, 2টি বন্দুকের কার্তুজ, চাপাতি, বার্মিজ চাকু এবং গ্রিল কাটা মেশিন সহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গার দামুরহুদার একটি ইটভাটায় অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় 421টি ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন সহ আব্দুল হামিদ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীয়তুল্লাহ। আমরা সবাই সেখানে অভিযান চালাই, অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি এবং আমরা এখন দামোদা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করব। এ ছিল এখনকার মতো। আনন্দ টিভি সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvbda পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।